আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিয়ের আগে যে খাবারটা খুব অপছন্দ করতাম সেই খাবারটা এখন খুবই মজা করে রান্না করতে পারি। আর যেই খাবারটা আমার পছন্দের ছিল সেই খাবারটা কিন্তু এখন বিপদের বন্ধু হিসেবে রান্না করি। তো যাই হোক, আজকে রান্নাবান্না শেষ করে ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। অনেকদিন ধরে ওকে নিয়ে কোথাও বের হওয়া হয় না। যত ব্যস্ততাই থাক না কেন, মাঝে মধ্যে ওদেরকে নিয়ে একটু খোলামেলা পরিবেশে বের হতে হয়, না হয় ওদের মন খারাপ হয়ে থাকে। এই ভিডিওটি ছিল গত শুক্রবারে। তো শুক্রবার ছিল বলে সেই দিন একটু সকালবেলা ঘুম থেকে লেট করে উঠেছিলাম, আর নাস্তা করতে করতে প্রায় 11টা-12টা বেজে গিয়েছিল। তো এরপর যখন আমি রান্না করতে যাব তখন ওর বাবা বলে যে আজকে তেমন ভারী কিছু রান্না করো না, আজকে একটু ছেলেটাকে নিয়ে বাইরে বের হব। তো রান্নাঘরে গেলেই যে আমি রান্না করতে পারি বিষয়টা কিন্তু এমনও না। চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি যে কতবার চুলা বন্ধ করে চলে যাই তা কিন্তু শুধু আমিই জানি, আর আমার পাশে যদি কেউ থাকে তাহলে সে বলতে পারবে। তো যাই হোক, এরকম করতে করতে আমার রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আজকে হচ্ছে আমি লাউ ডাল রান্না করব, আর লাউ ডাল রান্না করার পরে দেখি আমার হাতে একদমই সময় নাই, তাই হচ্ছে ডিম ভুনা করে নিব। আর ডিম ভুনা হচ্ছে বিপদের বন্ধু। বিয়ের আগে কিন্তু ডিম ভুনাটা আমার অনেক বেশি পছন্দের ছিল, যেটা এখন আমি বিপদের সময় রান্না করি যখন হাতে একদমই সময় থাকে না। তো এর জন্য বললাম বিয়ের আগের পছন্দের খাবারটা এখন বিপদের বন্ধু। আর লাউ ডাল তো একদমই পছন্দ করতাম না। লাউ ডাল তো দূরের কথা, লাউ যদি শোল মাছ বা টাকি মাছ দিয়ে রান্না করা হতো তাও খেতাম না। আর এখন তো কত পছন্দ করি তার হিসাবেই নেই, শুধু লাউ ডাল বা লাউ রান্না হলেই হলো। তো যাই হোক, এখন হচ্ছে আমি লাউ ডালের মধ্যে ধনিয়া পাতা কেটে দিয়ে দিব। আর আমি হচ্ছে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু লাউ ডালটা রান্না করে নিয়েছি। প্রেশার কুকারে অনেক অল্প সময়ের মধ্যে লাউ ডাল রান্না করা যায়। তো যাই হোক, এরপর হচ্ছে আমি লাউ ডালে বাগার দিয়ে দিব। আর ডাল বাগারে আমি সবসময় কালো জিরা দিতে পছন্দ করি। ডালের মধ্যে কালো জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ডাল যদি এরকম সরিষা ফুলের মতো কালার না হয় তাহলে আমার একদমই খেতে ভালো লাগে না। যেটা দেখতে সুন্দর না হয় সেটা আমার খেতেও ভালো লাগে না, তা যতই মজা হোক না কেন। এরপর তো শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায় না, তো আরও একটা কিছু করতে হবে। তো এর জন্য হচ্ছে আমি ডিম ভুনা করে নিব। আর এতটাই সময়ের অভাব ছিল যে ডিমগুলোকে আমি একদম ফুল সেদ্ধ করতে পারিনি, এখানে হাফ বয়েল হয়ে গেছে। তো যাই হোক, হাফ বয়েল হোক আর ফুল বয়েল হোক না কেন, একভাবে হলেই হলো। ডিম যেভাবেই দেয়া হোক না কেন, আমাকে কাঁচা দিলেও মনে হয় যে আমার কাছে ভালো লাগবে। তো যাই হোক, সাদের বাবা কিন্তু ডিম অত বেশি পছন্দ করে না, কিন্তু যখন সময় হাতে থাকে না বাকি অনেক বেশি তাড়াহুড়া থাকে তখন আর কি করার আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে আমরা রেডি হয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম। যদি একটু তাড়াতাড়ি নাই যাওয়া যায় তাহলে বাচ্চাটা কিভাবে খেলাধুলা করবে, অন্ধকার হয়ে গেলে তো আর ও অত বেশি একটা খেলাধুলাও করতে পারবে না। এই জন্য একটু তাড়াহুড়া করে বের হয়ে গেলাম যেন দিনের আলোতে ও একটু খেলাধুলাও করতে পারে এর জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে জিঞ্জিরা ফেরিঘাট থেকে নৌকা পার হয়ে সোয়ারিঘাট চলে গেলাম। আর এরপর চলে আসলাম আমরা টিএসসিতে। মাঝে মধ্যে আমরা টিএসসিতে চলে আসি, আবার সবসময় কিন্তু সাদকে নিয়ে আসি না। তো এবার হচ্ছে ওর উদ্দেশ্যে বের হলাম। তো এর জন্য হচ্ছে মানে একটু তাড়াতাড়ি বের হওয়া হয়েছে আর কি, যাতে ও একটু খেলাধুলা করতে পারে, চারিদিকের পরিবেশের সাথে নিজেকে একটু মানিয়ে নিতে পারে। ও আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছে, বিকেল টাইমটা ওর হচ্ছে ঘুমের সময়। আর ওর জন্য একটা বল কিনে নিলাম, যে এত সুন্দর ফাঁকা জায়গা, এখানে আশেপাশে আরও বাচ্চারা রয়েছে, তো সব বাচ্চারাই বল দিয়ে খেলাধুলা করতেছে। তো ও হয়তো বা বল দিয়ে খেলতে চাইবে, তো এর জন্য ঘুম থাকা অবস্থায় একটা বল কিনে নিলাম। আর ওকে হচ্ছে ঘুম থেকে আমরা জাগানোর অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু ভাবলাম যে না, আর একটু ঘুমাক। যদি ঘুম ক্লিয়ার না হয় তাহলে দেখা যায় ও মন খুলে একদমই খেলাধুলা করতে পারবে না। ঘুম থেকে উঠেই সে বল নিয়ে একদম লাফালাফি শুরু করে দিয়েছে। আর চারিদিকে ছোট ছোট বাচ্চারা ছিল, সে তো দেখে খুবই খুশি, কারণ মানুষজন তার খুবই পছন্দ, তার মধ্যে ছোট বাচ্চা তার অনেক বেশি পছন্দ, কারণ সে খেলার সঙ্গী ভাবে। এখনই বুঝে গেছে যে খেলার সঙ্গী কীরকম হতে হয়। তো যাই হোক, সে বল নিয়ে তার বাবার সাথেও খেলা করতেছে, এদিক ওদিক তাকাচ্ছে। ওর বাবা জোর করে আমার কোলে বসিয়ে দিল যে ওকে একটু যেন পানি খাওয়ায়, অন্তত ঘুম থেকে উঠে সে এখনও কিছু খায়নি, কিন্তু কোলে কি আর বসতে চায়। এর মধ্যে বাদামালা চলে আসছে, আর বাদাম আমার ছেলেরও আমারও দুজনেরই পছন্দ। বাদামগুলো হাতে নিয়ে নিলাম, আর এই ফাঁকে কিন্তু একটা বাদাম উঠিয়ে আমার ছেলে মুখে দিয়ে দিছে। তো মুখ থেকে বের করে বাদামগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিলাম, আর একটা একটা করে পাখির মতো করে সে খাচ্ছিল। মাশাআল্লাহ, এটা দেখেই কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর বসিয়ে ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, তো খাবার খাইয়ে দিলাম ওকে, কারণ অনেক সময় ও না খেয়ে তো আর থাকতে পারবে না, বাচ্চা মানুষ যেহেতু। এরপরে হচ্ছে আমরাও কিছু খাবো ভেবেছিলাম। আর হচ্ছে টিএসসিতে এত মজাদার একটা পিৎজা পাবো এত কম দামে তা ভাবতেও পারিনি। তো এটা দেখে, রোড সাইড খাবার কিন্তু এমনিতেই অনেক মজা হয় দেখে, আমি সাদের বাবাকে বলতেছি যে চলো আজকে আমরা রোড সাইড পিৎজা খাবো। তো সে বলতেছে এগুলো ভালো হবে না। আমি তারপরও বায়না ধরলাম যে না, আজকে খাবোই। কিন্তু বিশ্বাস করেন, এই পিৎজাটা 200 টাকা ছিল। এত ওভারলোড চিজ ছিল, কি বলবো, এতটা মজা ছিল। 7 ইঞ্চি একটা পিৎজা মাত্র 200 টাকা। আর এরপরে হচ্ছে টিএসসিতে আসলে মোমো খাবো না তা তো হতেই পারে না, যদিও পেটে একদমই জায়গা ছিল না, তারপরে টিএসসিতে আসলে আমি এই মোমোটা কখনোই কিন্তু মিস করি না। আল্লাহ হাফেজ।